আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। দেখো, অ্যাসার্টিভ কোন বাক্য যদি অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য থাকে, বর্ণনামূলক বাক্য থাকে, এটাকে যদি আমাদের প্রশ্নবোধক বাক্যতে বানাতে বলে, তখন আমরা এই যে রুলস গুলো ফলো করব। এক নম্বর রুলস কি লিখছি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব থাকলে যদি এই তিনটার যে কোনো ভার্বগুলো থাকে, এইগুলো তো আমরা সবাই চিনি, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এটসেট্রা। সবগুলো হচ্ছে কি ভার্ব? হেল্পিং ভার্ব। যদি এগুলো থাকে তাহলে আমরা কি করব? হেল্পিং ভার্বটাকে আগে লিখবো। তারপর যদি বাক্যটা যদি পজিটিভ হয়, মানে হচ্ছে যদি হ্যাঁ বোধক হয়, তাহলে আমরা ভার্বের সাথে একটা নট লিখবো। আর যদি বাক্যটা না বোধক হয়, তাহলে আর নট লিখা দরকার না, বোধক হলে নটটা আমরা তুলে ফেলবো, আর বাকি যে অংশ থাকবে বাকি অংশ লিখে ফেলবো, আর লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিব। যেমন এখানে বলছে কি, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে, বলছে এটাকে ইন্টারোগেটিভ করতে। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী ফলো করি, দেখি তুমি লিখে না। দেখো এখানে ভার্ব হিসেবে কিন্তু ইজ আছে, ইজ আছে না? ইজ কিন্তু একটা হেল্পিং ভার্ব। তাহলে যদি হেল্পিং ভার্ব থাকে, তাহলে আমরা কি করবো? সবার শুরুতে হেল্পিং ভার্বটা লিখবো। তাহলে আমরা লিখে নিই ইজ, ইজ, তারপরে হেল্পিং ভার্ব লেখার পরে বাক্যটা দেখবো আমরা পজিটিভ নাকি নেগেটিভ। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে, এটা কিন্তু একটা পজিটিভ বাক্য। তাহলে পজিটিভ হলে আমরা ভার্বের সাথে কি লিখবো? নট লিখবো একটা। দেখো, হি ইজ নট, হি ইজ নট, তারপর হচ্ছে এই যে বাকি অংশ একেবারে ইজি। হেল্পিং ভার্ব লিখলাম, তারপর বাক্যটা পজিটিভ হলে নট লিখবো, নেগেটিভ হলে নট লিখবো না, আর লাস্টে বাকি অংশ দিয়ে কোশ্চেন মার্ক। বাকি কি আছে? ইজ নট হি আ গুড বয়, ইজ নট তো লিখে ফেলছি, তাহলে কি হি আ গুড বয়, লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক, একেবারে ইজি। তাহলে আমরা শুরুতে কি করছি? বাক্যটা চেনার চেষ্টা করছি। শুরুতে একটা দেখো, এই যে সাবজেক্টের পরে কিন্তু একটা হেল্পিং ভার্ব আছে, তাহলে আমরা কি করছি? হেল্পিং ভার্বটাকে আগে লিখছি, আর এটা পজিটিভ আছে ওই জন্য আমরা একটা নট লিখছি। তারপর এই যে বাকি অংশটা লিখে লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দিছি, শেষ। তারপরে 2 নম্বর রুলসে কি বলছে? হেল্পিং ভার্ব যদি না থাকে, তাহলে ডু, ডাজ, ডিড, এই তিনটা যে কোনো একটা দিয়ে আমরা বাক্যটা শুরু করব। তারপরে পজিটিভ থাকলে নট লিখবো, আর নেগেটিভ থাকলে নট তুলে ফেলবো, আর মূল ভাব লিখে বাকি অংশ লিখে কোশ্চেন মার্ক দিয়ে দেন। এখন দেখো এখানে লেখছে কি, হি লাইকস ফুটবল, সে কি করে? ফুটবল ভালোবাসে। এখন দেখো, কখন আমরা ডু বসাবো, কখন ডাজ হবে, কখন ডিড বসাবো। যদি মেইন ভার্বের সাথে মানে যদি মূল ভার্বের সাথে একটা এস অথবা ইএস থাকে, এই যে ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে, তাহলে সর্বদা আমরা ডাজ দিয়ে বাক্য শুরু করব। আর যদি ভার্বের সাথে এস অথবা এস না থাকে, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? ডু দিয়ে শুরু করবো। আর যদি ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে মানে অতীতকালে থাকে, তখন সবসময় আমরা কি দিয়ে শুরু করবো? ডিড দিয়ে শুরু করবো। এখন এখানে কি আছে? হি লাইকস। দেখো লাইকের সাথে একটা এক্সট্রা এস আছে, যদি এস থাকে, এস অথবা এস থাকে, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? ডাজ দিয়ে। তাহলে আমরা সবার শুরুতে লিখবি ডাজ, তারপর বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ দেখবো। হি লাইকস ফুটবল, সে ফুটবল পছন্দ করে। এখানে নেগেটিভ কোনো কথাবার্তা বলে নাই, না বোধহয় কিছু বলে নাই, ওই জন্য আমরা কি লিখবো? ডাজের সাথে একটা নট লিখবো। হি ডাজ নট, তারপরে বাকি অংশ এই যে সরি, হি ডাজ নট দেওয়ার পরে এই যে মূল ভাবটা লিখবো। মূল ভাব কি আছে এখানে? এই যে পরিবর্তে আমরা ডাজ লিখছি, আর বোধক আছে ওই জন্য নট লিখছি। তারপর মেইন ভার্ব কি আছে? ডাজ নট, সাবজেক্টের পরে এই যে মূল ভাব বাকি অংশ। হি লাইক ফুটবল, ফুটবল লাস্ট হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা শুরুতে কি করছি? এস অথবা ইয়েসের পরিবর্তে আমরা ডাজ লিখছি। তারপরে আমরা কি লিখছি? হ্যাঁ বোধক আসার জন্য নট লিখছি। তারপর এই যে সাবজেক্টটা লিখে তারপরে হচ্ছে মূল ভার্বটা লিখে নিছি, এই যে লাইকটা লিখে নিছি, আর এখানের মধ্যে বাকি অংশটা লিখে কোশ্চেন মার্ক দিয়েছি। এই যে এখানে কিন্তু আমরা এই যে সাবজেক্টটা যে লেখা লাগে ওইটা কিন্তু লিখি না, এটা সবাই জানে যে ভার্বের পরে যে সাবজেক্টটা চলে আসবে আমরা আগের রুলস এর মধ্যে সেম ভাবে করছিলাম, ওই জন্য এটা এখানে লিখে নিই। তো চলো আমরা 3 নম্বর রুলসটাতে চলে যাই। দেখো 3 নম্বর রুলসে কি বলছে? এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু বসে প্লাস ডাজ নট, অথবা ডিড নট, অথবা হেল্পিং প্লাস ভার্ব প্লাস নট বসে, প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ বসে, লাস্টে কোশ্চেন মার্ক বসে। এখন দেখো, যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে, তখন কি বসবে? আগেরটার মতো ডাজ নট বসবে। আর যদি এস বা এস না থাকে, তাহলে আমরা কি বসাবো? ডিড নট বসিয়ে দিব। তারপরে দেখো, যদি এই দুইটার একটা না থাকে মানে ভার্ব মেইন ভার্বের পাশাপাশি একটা যদি হেল্পিং ভার্ব থাকে তোমার, তাহলে আমরা হেল্পিং ভার্বটা লিখবো। লেখার পরে হেল্পিং ভার্বের পর আমরা কি লিখবো? নট লিখবো। তারপরে মূল ভার্ব, বাকি অংশ, লাস্টে কোশ্চেন মার্ক। দেখো এখানের মধ্যে কি লিখছি?
এভরিবডি লাভস হিম ভেরি মাচ। দেখ এখানের মধ্যে শুধু এভরিবডি আছে, তারপরে দেখো ভার্বের সাথে এস অথবা ইস আছে। আমরা জানি কি এভরিবডি এভরিওয়ান অল থাকলে আমরা কি দিয়ে বাক্য শুরু করবো? হু দিয়ে বাক্যটা শুরু করবো। তাহলে আমরা কি লিখবো? শুরুতে হু, তারপর দেখবো কি হেল্পিং ভার্ব আছে কিনা। দেখো এই বাক্যের মধ্যে কোনো হেল্পিং ভার্ব নাই, তারপর দেখবো আমরা মেইন ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব না থাকলে দেখবো মেইন ভার্বের সাথে এস অথবা ইস আছে কিনা। দেখো লাভের সাথে কিন্তু একটা এস আছে, তাহলে আমরা কি লিখবো? ডাজ নট। যদি এস অথবা ইস না থাকতো তাহলে আমরা কি লিখতাম? ডিড নট। তাহলে দেখো এখানে এস আছে, ওই জন্য আমরা লিখবো ডাজ নট। হু ডাজ নট, হু ডাজ নট। তারপরে হচ্ছে কি দেখো এই যে মূল ভার্ব বসে, হু ডাজ নট লাভ, মূল ভার্ব কি আছে? লাভ। হু ডাজ নট লাভ, তারপরে হচ্ছে বাক্যাংশ হিম ভেরি মাচ, ভেরি মাচ। লাস্ট হচ্ছে কোশ্চেন মার্ক। যদি তোমরা একটু ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে একবার দেখে নিলে পরীক্ষাতে ফুল মার্কে অ্যান্সার করতে পারবে। দেখো শুরুতে আমরা কি করছি? এভরিবডি এভরিওয়ান অল থাকলে আমরা জানি কি হু দিয়ে বাক্য শুরু করবো, ওই জন্য আমরা হু লিখছি। লেখার পরে মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব তো এখানে নাই বা হেল্পিং ভার্ব না, ওই জন্য আমরা মেইন ভার্বের সাথে এস অথবা ইয়েস আছে, ওই জন্য আমরা কি লিখছি? ডাজ নট লিখে দিছি। তারপরে মেইন ভার্বটা বসিয়ে দিব, এই যে মেইন ভার্বটা বসিয়ে দিয়েছি, মূল ভার্বটা বসিয়ে দিয়েছি। তারপরে বাকি অংশ, বাক্যের কি আছে? হিম ভেরি মাচ লেখার পরে প্লাস্টিক কোশ্চেন মার্ক দিয়ে দিছি, শেষ। তারপর 4 নাম্বার রুলস কি বলছে দেখো, এটা একবারে ইজি। নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা কি দিয়ে শুরু করবো? বাক্য হু দিয়ে শুরু করবো, তারপর বাকি যা আছে তা। এখন দেখো এখানে কি আছে? নোবডি দিয়ে বাক্য শুরু হয়েছে না? নোবডি ক্যান রিচ হিম। তাহলে আমরা কি দিয়ে বাক্য শুরু করবো? নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা জানি কি দিয়ে শুরু করবো? হু দিয়ে শুরু করবো, হু। তারপরে বাকি অংশ হু ক্যান রিচ হিম, লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক, শেষ। শুধুমাত্র এখানে এই যে নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা হু বসিয়ে দিব, বাকি যা আছে তা লিখে কোশ্চেন মার্ক দিয়ে দিব। আশা করি সবাই এটাও বুঝতে পারছো। তো চলো আমরা 5 নাম্বার রুলসটাতে চলে যাই। দেখো এবার 5 নাম্বার রুলসে কি বলছি? কোন রুলসে নেভার থাকলে কি হবে? এবার হবে। তোমাদের যে আগে রুলস গুলো লিখে দিচ্ছি যে 4টা রুলস, এই 4টা রুলসই বারবার পরীক্ষাতে ঘুরে ঘুরে আসার জন্য ইম্পর্টেন্স থেকে 4টা রুলস দিয়ে দিয়েছি। যদি এই 4টা রুলস ভালো মতো শিখাও তাহলে পরীক্ষাতে আশা করি তোমাকে অ্যান্সার করতে পারবা। দেখো কোন রুলসে নেভার থাকলে কি হয়? এবার হবে, আর বাকি আগে রুলসে যা ছিল ওই রকম হবে। যেমন এখানের মধ্যে দেখো এই যে হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব থাকলে আমরা কি লিখবো? হেল্পিং ভার্বটা লিখে নেব। হেল্পিং ভার্ব, এই যে হেল্পিং ভার্ব লিখে নিলাম, সেই। দেখো এবার আই শেল নেভার গো দেয়ার, আমার সেখানে কোথাও কখনো যাওয়া উচিত নয়। এখানে দেখো এই যে আয়ের সাথে কি আছে? শেল আছে, শেলটা একটা হেল্পিং ভার্ব, তারপর কি আছে? নেভার, নেভারটা কিন্তু একটা নাবোধক বাক্য। যদি নাবোধক হয় তখন কিন্তু আমরা ভার্বের সাথে ওই যে নটটা লাগাবো না, ওই জন্য এখানে যেহেতু নাবোধক আছে ওই জন্য আমরা শেলের সাথে কি লিখবো না? নট লিখবো না। তাহলে শেল লিখছি, তারপরে বাকি অংশটা লিখে নিব। আর শুধুমাত্র এখানে কি লিখছি? রুলস এর মধ্যে যদি নেভার থাকে, নেভার পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ করার সময় সবসময় কি লিখবো? এবারটা লিখে নিব। তাহলে আমরা শেল লিখছি, লেখার পর যেহেতু এটা হচ্ছে নেগেটিভ বাক্য ওই জন্য আমরা এখানে নট লিখবো না। আর বাকি যা আছে তা, বাকি কি আছে? শেল আই। তারপরে দেখো নেভার থাকলে আমরা কি লিখবো বলছি? নেভার থাকলে এবার, শেল আই এবার, তারপর বাকি অংশ কি আছে? গো দেয়ার, সরি সি আর দেখো কি করছি আমরা? শুধুমাত্র এই যে হেল্পিং ভার্বটাকে আগে লিখছি, লেখার পরে সাবজেক্টটাকে এখানে লিখছি, তারপরে নেভারের পরে এবার লিখছি, লেখার পরে বাকি যা ছিল তাই লিখে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, শেষ। আশা করি সবাই 5টা রুলস বুঝতে পারছো। যদি এই 5টা রুলস ঠিক মতো বুঝে থাকো তাহলে তোমরা পরীক্ষায় ফুল মার্কে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আমরা এর আগে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা শেষ করেছি, 2টা ক্লাসে শেষ করেছিলাম। তোমরা যদি কেউ 2টা ক্লাস না করে থাকো তাহলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো।